খালা প্রায়ই আমার ঘরে আসতেন। তবে একদিন বিশেষ এক কারণে আমি নিজেই খালার ঘরের দিকে গেলাম। খালা তখন বাইরে ছিলেন, কিন্তু খালার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আসছিল যা আমাকে অবাক করল। আমি আস্তে করে খালার ঘরের দরজার ফাঁক দিয়ে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বিস্মিত হয়ে গেলাম। খালা তখন মোবাইল ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিলেন এবং তার মুখে একটি অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। সেই মুহূর্তে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ তিনি এমন পোশাক পরেছিলেন যা সাধারণত তাকে পরতে দেখি না। এই দৃশ্য দেখে আমার মনে প্রশ্ন জাগল, খালা ফোনে কি নিয়ে এত ব্যস্ত ছিলেন? আমার থেকে খালা খুব বেশি বড় ছিলেন না হয়তো, এ কারণেই তার অনুভূতিগুলো কিছুটা বুঝতে পারলাম। তাই আমি ধীরে ধীরে পা টিপে নিজের ঘরে ফিরে এলাম এবং ভাব করলাম যেন কিছুই দেখিনি। কিন্তু আমার মনে হয়েছিল যে খালা একাকিত্বের শিকার এবং কিছু ভুল করছেন। খালু তার জন্য সময় দিতেন না, আর সম্ভবত এই কারণেই তিনি নিজের একাকিত্ব কাটানোর চেষ্টা করছিলেন। আমি নিজের মন থেকে এই ভাবনাগুলো সরিয়ে দিয়েছিলাম, কারণ খালা তো আমাকে নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন। আমি তার ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি। তবে আমি কি জানতাম আমার সঙ্গে এমন কিছু ঘটবে? খালা ছিলেন তরুণী এবং অত্যন্ত সুন্দরী এক নারী, যার বয়স খালুর চেয়ে অনেকটাই কম। প্রথমবার খালাকে দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে তিনি খালুর স্ত্রী। খালু যখন খালাকে আমাদের ছোট শহরে নিয়ে আসেন মায়ের সঙ্গে পরিচয় করানোর জন্য, তারা খুব আনন্দের সঙ্গে এসেছিলেন। তবে খালাকে দেখার পরই মায়ের মনোভাব বদলে যায়। আসলে খালু কাউকে কিছু না জানিয়েই বিয়ে করেছিলেন। তার মা বাবা তখন আর বেঁচে ছিলেন না, তাই তিনি বড় শহরে একা থাকতেন এবং সেখানেই ভাই বোনদের না জানিয়েই বিয়ে সেরে ফেলেন। যখন খালু খালাকে আমাদের বাড়িতে আনলেন এবং জানালেন যে তিনি তার স্ত্রী, মা অবাক হয়ে গেলেন। খালু বলেছিলেন খালা দূরের আত্মীয়ের মেয়ে, কিন্তু মা স্পষ্টভাবে জানিয়ে দিলেন এমন পরিবারে বিয়ে করেছেন কেন। যারা এমন কাজ করেছেন, মায়ের মতে খালার মতো কাউকে বিয়ে করার আগে খালুকে 100 বার ভাবা উচিত ছিল। মা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি খালাকে মেনে নিতে পারছেন না। খালার মন ভেঙে গেল। তিনি বললেন, আমি কোনো ভুল করিনি। আমি খালুকে ভালোবেসেছি, আর আমরা দুজনেই পছন্দ করে বিয়ে করেছি। এটুকুই আমার অপরাধ। কিন্তু মা তার পুরনো গল্পগুলো সামনে এনে তাদের বাড়িকে থাকার জায়গা দিলেন না। খালু যেমন খালাকে নিয়ে এসেছিলেন তেমন করেই ফিরে গেলেন। খালু আর খালা চলে যাওয়ার পর মা খালার সম্পর্কে আমাদের সামনেও অনেক কটু কথা বললেন। মা জানালেন খালার পরিবার অতীতে বিভিন্ন সময় আত্মীয় ছিলেন এবং তাদের পরিবার সবসময় অর্থলোভী ও সন্দেহজনক চরিত্রের ছিল। এই কথাগুলো শোনার পর আমরাও মায়ের কথা মেনে নিলাম এবং ভাবলাম হয়তো খালা টাকার লোভে বিয়েটা করেছেন। খালা ছিলেন খালুর চেয়ে বয়সে অনেক ছোট এবং খুবই সুন্দরী। তাই আমার মনে প্রশ্ন জেগেছিল, কেন তিনি এত বয়স্ক একজন ব্যক্তির সঙ্গে বিয়ে করলেন? আমার বোনেরাও বলেছিল হয়তো খালা টাকার লোভে এ বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তবে যখন আমি বড় শহরে খালুর বাড়িতে থাকতে এলাম, ধীরে ধীরে খালার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠল। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হল। আমার মনে হতে শুরু করল হয়তো আমার মা খালার ব্যাপারে ভুল ধারণা পোষণ করতেন। খালার আচরণ আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন একেবারে খোলামেলা। আমাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। খালা এমনভাবে আমার সাথে মিশতেন যেন আমরা বহুদিনের পরিচিত। খালা বাড়ির কাজকর্ম করে এসে আমার কাছে বসতেন। আমরা একসঙ্গে টিভি দেখতাম, কখনো গেম খেলতাম। খালা ধীরে ধীরে আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হলেন। তিনি সবকিছু আমাকে খুলে বলতেন, বিশেষ করে খালুর ব্যাপারে তার অভিযোগগুলো। খালু তার জন্য সময় দেন না, তাই আমার আশায় তিনি খুব খুশি হয়েছিলেন। এরপর খালু যখন কাজে বের হতেন, খালা প্রায়ই আমার ঘরে চলে আসতেন। কখনো বিছানায় বসে কথা বলতেন, আবার কখনো আমাকে পাশে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করতেন। খালার মনে হয়তো অনেক কথা জমেছিল আর তাকে শোনার মতো কেউ ছিল না, তাই তিনি আমাকে পেয়ে মন খুলে বলতেন। একদিন কথা বলতে বলতে হঠাৎ খালা আমার হাতে হাত রেখে বললেন, তোমার মতো শক্ত সমর্থ পুরুষরা আমার খুব ভালো লাগে। তোমার খালু তো একেবারে আলাদা। অনেকবার বলেছি জিমে যাওয়ার জন্য, কিন্তু তিনি শুনতেই চান না। মানুষ বয়স বাড়ানো থামাতে পারে না, কিন্তু শরীর ঠিক রাখতে পারে। খালার এই কথায় আমার হাসি পেয়ে গেল, কারণ খালুর পেট সত্যিই বেশ বড় হয়ে গেছে। তিনি প্রচুর খেতেন এবং নিজের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখতেন না। তবে খালা বললেন, তোমার খালুর শরীর আর ভালো লাগে না আমার। তিনি মজা করে বললেন, তুমি কেন তোমার খালুকে বোঝাচ্ছ না যাতে তিনি তোমার মতো ফিট হয়ে যান? আমি হেসে বললাম, যতই চেষ্টা করো খালুকে জিমে পাঠানো সম্ভব নয়।
যতক্ষণ না তিনি ভুলভাল খাবার খাওয়া বন্ধ করবেন ততক্ষণ ফিট হওয়া সম্ভব না। খালা একবার আমার দিকে গভীরভাবে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম সুযোগ পেলে খালুকে বলব যে তার নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা খুব জরুরি। কিন্তু খালু বাড়িতেই থাকতেন না। তিনি সকালে কাজে বেরিয়ে যেতেন এবং রাতে প্রায় 1:00টার দিকে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। খালা সারাদিন একাই থাকতেন। তাই যখন আমি কলেজ থেকে ফিরতাম তিনি প্রায়ই আমার ঘরে এসে সময় কাটাতেন। ধীরে ধীরে আমাদের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হলো যে তিনি দরজায় না নক করে রুমে ঢুকে পড়তেন। একদিন দুপুরে কলেজ থেকে ফিরে আমি পোশাক পাল্টাচ্ছিলাম। শার্ট খুলে বিছানা রেখেছিলাম এবং নতুন শার্ট নিতে আলমারি খুললাম। ঠিক তখনই খালা হঠাৎ ঘরে ঢুকে পড়লেন। তিনি আমার দিকে তাকালেন এবং কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। আমি অবাক হয়ে বললাম, খালা কিছু বলবেন? তিনি মৃদু হেসে আমার দিকে কয়েক পা এগিয়ে এলেন এবং কাছে এসে বললেন, রাহুল, তোমার সাহায্য দরকার। তার কথা শুনে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কি করতে হবে? খালা আমার কাঁধে হাত রেখে বললেন, যা বলবো সেটা মন দিয়ে করতে হবে। তোমার মা আমাকে অনেক কিছু বলেন, আমিও মাঝে মাঝে পাল্টা কিছু বলে দেই, তবে এর মানে এই নয় যে আমি সম্পর্কের গুরুত্ব বুঝি না। এটা তোমার খালুর বাড়ি আর তুমিই তো খালুর সবচেয়ে কাছের, তাহলে তুমি কেন হোস্টেলে থাকো? এতে ভালো দেখায় না। এখন থেকে তোমাকে আর হোস্টেলে ফিরে যেতে হবে না। খালাকে এমন কথা বলতে শুনে আমি অবাক হয়ে গেলাম। খালা মুচকি হেসে বললেন, যাও, তোমার হোস্টেল থেকে সব জিনিস নিয়ে এসো, আমি তোমার পছন্দের খাবার তৈরি করছি। এরপর খালা খালুকে বললেন, উপরের ঘরটা পরিষ্কার করিয়ে নাও, রাহুল এখানেই থাকবে। খালু শুনে বেশ খুশি হলেন আর আমিও ভাবলাম হোস্টেলের খরচ বাঁচবে এবং বাড়ির খাবার পাব। হোস্টেলের বাইরে খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। 4 বছর এমন কিভাবে চালাবো? তাই বেশি কিছু না ভেবে দ্রুত রাজি হয়ে গেলাম এবং হোস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে রওনা হলাম। জিনিস নিয়ে এসে মাকে ফোনে জানালাম যে খালা আমাকে তাদের বাড়িতে থাকতে বলছেন আর আমি হোস্টেল থেকে খালুর বাড়িতে চলে যাচ্ছি। মা অবাক হয়ে বললেন, এই মহিলার বিষয়ে মাথায় ভালো কিছু আসেনি। আমি মাকে বললাম, মা, খালা এতটা খারাপ নন যতটা সবাই মনে করে। আমার কথা শুনে মা বললেন, থাক, বেশি পক্ষপাতিত্ব করিস না। আমি তোর খালাকে ভালোভাবেই জানি। ও আমার ভাইয়ের উপার্জিত টাকায় নিজের জীবন সাজাচ্ছে, ওর পরিবারও সবার কাছেই পরিচিত। মায়ের কথা শুনে ফোন রেখে দিলাম। মনে মনে ভাবলাম, মহিলাদের মধ্যে এই ঝামেলা শেষ হবার নয়। একজন মহিলা কখনো আরেকজন মহিলাকে ভালো চোখে দেখে না। এরপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং খালার বাড়িতে ফিরে এলাম। সেই রাতে খালা আমার পছন্দের খাবার তৈরি করেছিলেন আর খালু তার স্ত্রীর প্রশংসায় মুগ্ধ হয়ে কথায় কথায় তা বলছিলেন। আমিও বুঝতে পারছিলাম যে তাদের মধ্যে ভালোবাসা আছে। পরের দিন খালু অফিসে চলে গেলে এবং আমার কলেজ বন্ধ থাকায় আমি 1:00টার দিকে ঘুম থেকে উঠে দেখি খালা ঘর পরিষ্কার করছেন। ঘাম জমা কপালে বেশ মনোযোগ দিয়ে কাজ করছিলেন তিনি। আমাকে দেখে খালা বললেন, তুমি কি নাস্তা করবে? আমি বললাম, খালা, আপনার কষ্টের দরকার নেই। তখন তিনি আমার পাশে এসে বললেন, তুমি কি আমাকে পর ভাবো? আমি বললাম, না খালা, এমন কিছু না। খালা আমার হাত ধরে সোফায় বসিয়ে বললেন, আমার সম্পর্কে সবাই ভুল ধারণা করে। আমি সত্যিই এতটা খারাপ নই। তোমার মা বারবার বলতেন যে আমি সংসারী মহিলা নই। তার মানে কি সংসার করতে জানি না? আমাকে এসব বলতে বলতে খালা রান্নাঘরে চলে গেলেন এবং আমার সঙ্গে নাস্তা তৈরি করতে লাগলেন। এর মধ্যে তিনি আমার কাছে আরও খোলামেলা কথা বলতে শুরু করলেন। আমি লক্ষ্য করলাম খালা আসলে একাকিত্বে ভুগছেন। খালু সারাদিন অফিসে ব্যস্ত থাকেন আর খালা অনেকটা সময় একা থাকেন। খালার একাকিত্বে দূর করার জন্য আমার সঙ্গ তাকে স্বস্তি দেয় বলে মনে হল। আমরা ধীরে ধীরে একে অপরের প্রতি আরও স্বচ্ছন্দ হয়ে উঠলাম। তিনি প্রায়ই আমার রুমে এসে বসে গল্প করতেন। একদিন তিনি হঠাৎ আমার বিছানায় শুয়ে পড়লেন এবং বললেন, রাহুল, তুমি একজন যুবক, শক্ত সামর্থ্য ছেলে। আমি তাতে কিছুটা লজ্জিত হলেও তা প্রকাশ করিনি। সময়ের সাথে আমাদের সম্পর্কটা আরও সহজ এবং খোলামেলা হয়ে উঠল। কিন্তু একদিন খালা আমার ইউনিফর্মের শার্ট ঠিক করতে বললেন। আমি এগিয়ে গেলাম এবং সাহায্য করতে গিয়ে খেয়াল করলাম খালা আমাকে গভীর দৃষ্টিতে দেখছেন। আমি এতটা বুঝতে না পেরে একটু ঘাবড়ে গেলাম এবং খেয়াল করলাম খালা আমাকে আরও কাছে টেনে নিলেন। আমি তখন হতবাক হয়ে পড়লাম। তখনই খালুর গম্ভীর কণ্ঠ শোনা গেল, এখানে কি চলছে? খালুর কণ্ঠ শুনেই আমি তাড়াতাড়ি দূরে সরে গেলাম। খালাও দ্রুত উঠে দাঁড়ালেন এবং জামার চেন ঠিক করতে লাগলেন। খালা কান্নাকাটি শুরু করে খালুকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আমি তো ওকে আপনার ভাগ্নে ভেবে বাড়িতে জায়গা দিয়েছিলাম এবং যত্ন নিয়েছি।
কিন্তু দেখুন সে আমার মানসম্মানের শত্রু হয়ে উঠেছে। এই শার্টটাও পুরো নষ্ট করে দিয়েছে। তিনি নিজের শার্টের দিকে ইশারা করলেন যা কিছুটা ছেঁড়া ছিল। খালা আবার বলতে লাগলেন, আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি ওর চরিত্র ভালো নয়, কিন্তু সাহস পাইনি। ভয় ছিল আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, বরং আমাকে ভুল বুঝবেন। তাছাড়া আপনার পরিবারের লোকজন তো আমাকে এমনিতেই ভালো চোখে দেখে না। এই ঘটনা জানাজানি হলে সবাই আমাকেই দোষ দেবে। আমি সব সঠিকভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। তারপর খালা নিজের মোবাইল বের করে সেই ছবিগুলো দেখালেন যেগুলো তিনি নিজেই আমার সঙ্গে ঘনভাবে তুলেছিলেন। খালা আরও বললেন, সে এই ধরনের কাজ অনেক দিন ধরে করে আসছে, কিন্তু আমি তা উপেক্ষা করেছি। আজ সব সীমা ছাড়িয়ে গেছে। আপনার বোন নিজেকে সম্মানিত বলে দাবি করেন, কিন্তু তার ছেলে এইভাবে মহিলাদের সম্মান করতে শেখেনি। খালু তখন রাগে ফেটে পড়ে আমার দিকে এগিয়ে এসে এক চড় মারলেন। বললেন, তোমার মা সব সময় আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে এসেছে, কিন্তু নিজের ছেলেকে মানুষ করেছে কেমন ভাবে? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। খালু এরপর আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলে তার কাছেও অভিযোগ জানালেন এবং ফোন রেখে দিলেন। খালা চুপচাপ আমার ঘরে এসে আলমারির পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে বললেন, তোমার মা সবসময় আমাকে খারাপ পরিবারের মেয়ে বলে অপমান করেছেন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তোমাদের সেই খারাপ চরিত্রের কলঙ্ক উপহার দিলাম। তোমার মা বুঝবেন বিনা কারণে কাউকে দোষ দিলে তার প্রতিদান কি হতে পারে। তারপর খালা নিজের মোবাইল বের করে সেই ছবিগুলো দেখালেন যেগুলো তিনি নিজেই আমার সঙ্গে ঘনভাবে তুলেছিলেন। খালা আরও বললেন, সে এই ধরনের কাজ অনেকদিন ধরে করে আসছে, কিন্তু আমি তা উপেক্ষা করেছি। আজ সব সীমা ছাড়িয়ে গেছে। আপনার বোন নিজেকে সম্মানিত বলে দাবি করেন, কিন্তু তার ছেলে এইভাবে মহিলাদের সম্মান করতে শেখেনি। খালু তখন রাগে ফেটে পড়ে আমার দিকে এগিয়ে এসে এক চড় মারলেন। বললেন, তোমার মা সব সময় আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে এসেছে, কিন্তু নিজের ছেলেকে মানুষ করেছে কেমন ভাবে? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। খালু এরপর আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলে তার কাছেও অভিযোগ জানালেন এবং ফোন রেখে দিলেন। খালা চুপচারে আমার ঘরে এসে আলমারির পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে বললেন, তোমার মা সবসময় আমাকে খারাপ পরিবারের মেয়ে বলে অপমান করেছেন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তোমাদের সেই খারাপ চরিত্রের কলঙ্ক উপহার দিলাম। তোমার মা বুঝবেন বিনা কারণে কাউকে দোষ দিলে তার প্রতিদান কি হতে পারে। আমি যেন মাটির নিচে তলিয়ে গেলাম। আমার মায়ের সঙ্গে এটাই তাদের প্রতিশোধের পদ্ধতি ছিল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে চুপচাপ খালুর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। বাড়ি ফিরে গিয়ে সব খুলে বলার পরও মা বললেন, তোমার কথায় কেউ বিশ্বাস করবে না। গল্পটি আমাদের শেখায় পারিবারিক সম্পর্কের মধ্যে বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। এই গল্পটি শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, বরং শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালী মাধ্যম। প্রত্যেকটি গল্প আমাদের নতুন দৃষ্টিকোণ ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের জীবনকে নতুন আলোর মাধ্যমে দেখতে সাহায্য করে। তাই গল্প বলার এই শিল্পকে রক্ষা করা প্রয়োজন এবং সেটিকে আরও প্রসারিত করা দরকার। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।